আলমের বিরুদ্ধে একটা অভিযোগ আনছি। সে বহুদিন যাবৎ এখানে একটা প্রতিষ্ঠান করে মানুষের কাছে, সাধারণ গরিব মানুষের কাছে, দুঃখী মানুষের কাছে কোটি কোটি টাকা নেওয়া, সে বিভিন্ন ধরনের তাল বাহানা করে টাকা দিয়ে দিচ্ছে না। তাছাড়া কেউ যদি আসে তারপরে সে একটা ক্ষমতার দাপট দেখায়, তারপরে অনেক মানুষের উপরে হয়রানি করতেছে। মামলা দিছে, আমিও একজন মামলার আসামি। আমি জানি না তার বিষয়ে কিছু, একটা মামলার আসামি করছে আমার কাজী। আমি তারে চাই সে সকল সদস্যবৃন্দের টাকা পয়সা আদায় করতো, তাকে অনতিবিলম্বে গ্রেফতার করার জন্য আমি আইন সদস্য বিষয়দেরকে আমি অনুরোধ জানাচ্ছি। কতজন সদস্যের কত কোটি টাকা নিয়ে? প্রায় 300 সদস্য, প্রায় 4 থেকে 5 কোটি টাকার মতো উপরে আছে, প্রায় 4 থেকে 5.5 কোটি টাকার মতো উপরে আছে। সে টাকা এ নিয়ে তাল বানা করে আসে না, দিবে করে দিচ্ছে না। আমরা বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা শরণাপন্ন হচ্ছি আমাদের এই বিষয়টা সুন্দর করে দেখার জন্য। উনি একজন বিজ্ঞ মন্ত্রী, মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আমরা আমাদের এলাকার উনি গণ্যমান্য ব্যক্তি হিসাবে ওনার কাছে আমাদের জোর দাবি, উনি যেন বিষয়টা সুন্দরভাবে দেখে। এই যে টাকা এত মানুষের টাকা নিয়ে গেছে, মানুষের কি সমস্যা বলতেছে, কি হয়রানি শিকার হচ্ছে? মানুষেরা অনেকে চিকিৎসার জন্য টাকা পায় না, অনেকে খাওয়া দাওয়া করতে পারে না টাকার জন্য, বাড়িতে অনেক হারক্লিষ্ট জীবনযাপন করছে, ওষুধ দিতে পারছে না। অনেকে ডায়াবেটিসের রোগী, তারা বাজারে আসে, তার কাছে টাকা চাইলে টাকা দেয় না। তারা যদি আমাদের মূলধন, তারা বিভিন্ন ধরনের বাউতাবাজি করে বিভিন্ন লোকদের কাছ থেকে টাকা আনছে। উনি কি এখনো কি অফিস পরিচালনা করতেছে বা এখনো কি মানুষের কাছে টাকা নিতেছে? এখন টাকা নেয় কিনা সঠিকটা আমরা জানি না, তো অফিস পরিচালনা করে মাঝে মাঝে আসে, বিভিন্ন ধরনের ভাবে অফিস টফিস পরিচালনা করে আছে, আবার পট করে আবার কই চলে যায় চোরের মতো। একটা টাউট বাটফার এলাকা চিহ্নিত একজন টাউট বাটফার, এটা প্রমাণিত হয়েছে। এই যে এখানে হাজার হাজার লোকের প্রমাণ করে আজকে সকলের যে একটা বিস্ফোরণ করছে জনসাধারণের, শুধু তার এই টাকা নেওয়ার পরে সকল মানুষ আজকে এখানে উপস্থিত। সকাল থেকে এই পর্যন্ত তারা যদি সন্ধ্যা পর্যন্ত থাকতে আপনার মাধ্যমে যদি কোনো সুবিধা পায়, তারা এই সুবিধা দেওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। কাজী আমরা চাই তাকে অতি দ্রুত টাকা পয়সা আদায় করিয়া যেন সরকারের কাছে আমাদের এই দাবি, তাকে যেন গ্রেফতার করা হয়। তাছাড়া আমরা এটা এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নিকট আমাদের সমবায় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমরা এই হাজার হাজার গ্রাহকগণ আমরা আবেদন করছি, আমরা এই গরিব মানুষ যেন তার কাছে এই টাকা পয়সা আদায় করতো, আমাদেরকে উক্ত জুলুমবাজ থেকে আমাদের যেন রক্ষা করা হয়, আমরা যেন বাঁচতে পারি। আচ্ছা, আপনার এখানে আসলে কি